সবাই আমার পিছে হাত জোর করে বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং তত জয়মুদীরয়ে নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্টকী। মুখং করতি বাচলং পঙ্গুলঙ্ঘয়তে গিরিম যৎকিপাতমহং বন্দে পরমানন্দ মাধব। শ্রী চৈতন্য ঈশ্বরম হরি ওম তৎসৎ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ আজকে আমরা চতুর্থ অধ্যায়ের 11 নম্বর শ্লোক পাঠ করে শুরু করব। সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলবেন, যে যথা মাম প্রপদ্যন্তে তান তথা এব ভজামি অহম মম বর্ত অনুবর্ততে মনুষ্য পার্থ সর্বশঃ। যে যথা মাং প্রপদ্যন্তে তংস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। অনুবাদ, যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করে থাকি। হে পার্থ, সকলেরই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। তো সকলে আমার পিছে পিছে বলুন, যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করে থাকি। হে পার্থ, সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। তাহলে বোঝা গেল সবাই ভগবানের পথ অনুসরণ করছে, এবং কি যে যেইভাবে ভজনা করবে সে সেইভাবে লাভ করবে। যদৃশি ভাবনা সিদ্ধির ভবতি তদৃশি। যে যতটুকু জলে নামবে সে ততটুকু ভিজবে, যে জলে নামবে না সে কখনো ভিজবে না। মনে রাখতে ভালো। যে ভক্তিপথ অনুশীলন করবে সে কৃষ্ণকে লাভ করবে। যে ভক্তিপথ অনুশীলন করবে না তিনি কৃষ্ণকে জানবেও না। সেদিন গীতা ভগবান বলে দিয়েছেন, মোর অহং ন বিজানাতি। মূর্খ ব্যক্তিরা কখনোই আমাকে জানতে পারে না। কেন? তারা ভগবানের শরণাগত নয়, ভগবানের সেবায় যুক্ত হয় না। তাই আমাদের কি করতে হবে? হ্যাঁ, তাঙ্গেস তথৈব ভজন, তার ভজনা করতে হবে। হ্যাঁ, বুঝা গেল? প্রভুপাদের তাৎপর্য পড়বো, তারপরে আমরা ব্যাখ্যায় যাব। হরে কৃষ্ণ। সকলেই শ্রীকৃষ্ণকে তার বিভিন্ন প্রকাশের পরিপ্রেক্ষিতে অন্বেষণ করে।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতির এবং অনুপরমাণু সহ সর্বভূতে বিরাজমান পরমাত্মা রূপে আংশিকভাবে উপলব্ধি করা যায়, কিন্তু তার শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন। কারা পারেন? শুদ্ধ ভক্তরা, যারা ভগবানের ভজনা করে ভক্তি করবে তারাই শুধু ভগবানকে বুঝতে পারবে। কিন্তু আর লোকেদের পক্ষে সেটা সম্ভব হবেই না। অন্তিমে শ্রীকৃষ্ণই সকল উপলব্ধির চরম লক্ষ্য। তাই যে যেভাবেই ভগবানকে পেতে চায় তার সিদ্ধিও সেইভাবেই। অপ্রাকৃত জগতেও ভগবান তার শুদ্ধ ভক্তদের ভাবনা অনুসারে তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন। সেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান জ্ঞানে সেবা করেন, কেউ সখা বলে মনে করেন, কেউ তার সন্তান বলে মনে করেন, আবার কেউ প্রেমাস্পদ বলে মনে করেন। শ্রীকৃষ্ণ তেমনি তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের ভালোবাসার প্রতিদান দেন। জড়জগতেও সেই রকম বিভিন্ন ধরনের ভাবের বিনিময় রয়েছে এবং ভগবানের বিভিন্ন উপাসকের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে একইভাবে ভাবের বিনিময় করেন। ভগবানের শুদ্ধ ভক্তরা অপ্রাকৃত জগতে এবং এখানে এই জড়জগতে ব্যক্তিগতভাবে ভগবানের সান্নিধ্য লাভ করে তার সেবা করতে পারেন এবং তার প্রেমময়ী সেবায় নিযুক্ত হয়ে অপ্রাকৃত আনন্দ অনুভব করতে পারেন। আর যারা নির্বিশেষবাদী এবং যারা তাদের আত্মার সত্তাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায়, শ্রীকৃষ্ণ তার ব্রহ্মজ্যোতিতে আত্মসাৎ করে নেন। এই সমস্ত নির্বিশেষবাদীরা ভগবানের সচ্চিদানন্দময় রূপ স্বীকার করে না। তাই তারা ভগবানের সান্নিধ্যে অপ্রাকৃত সেবার আনন্দ উপলব্ধি করতে পারে না এবং পরিণামে তাদের ব্যক্তিগত সত্তা বিলুপ্ত হয়ে যায়। তাদের মধ্যে যারা আবার ব্রহ্মেও বিলীন হয়ে যেতে পারে না, তারা তার জড়জগতে ফিরে এসে আবার সুপ্ত বাসনা চরিতার্থ করতে সক্রিয় হন। তারা অপ্রাকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না, কিন্তু এই জড়জগতে এসে আবার কার্যকলাপের সুযোগ পায়। যারা সকাম কর্মী তাদের যজ্ঞেশ্বর রূপে ভগবান আচার অনুষ্ঠান ঈপ্সিত ফল প্রদান করেন এবং যে সমস্ত যোগী সিদ্ধি কামনা করেন তিনি তাদের সেই ক্ষমতা প্রদান করেন। অর্থাৎ সকলেই সাবধান, সাধনার সিদ্ধি লাভ করার জন্য ভগবানের করুণার উপরে কেবল নির্ভর এবং পরমার্থ সাধনের বিভিন্ন পন্থাগুলি হচ্ছে সেই এক মার্গে সাফল্যের বিভিন্ন স্তর। তাই কৃষ্ণ ভাবনামৃত ভাবনার চরম সিদ্ধির স্তরে অধিষ্ঠিত না হলে সমস্ত প্রচেষ্টাই অসম্পূর্ণ থেকে যায়। শ্রীমদ্ ভাগবতে বলেছেন,
अकाम सर्व काम मोक्ष काम उदारिधि तीव्रेन भक्ति যোগেন যজেতা পুরুষ। সব রকম কামনা থেকে মুক্ত হয়ে ভক্তই হোক আর কামনা বিশিষ্ট সকল কর্মী হোক বা মোক্ষকামী যোগী হোক, সকলেরই কর্তব্য হচ্ছে চরম সিদ্ধির জন্য ভক্তি যোগের দ্বারা ভগবানের আরাধনা করা, যা অন্তিমে কৃষ্ণ ভাবনায় পর্যবসিত হবে। জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै। হরে কৃষ্ণ। খুব সুন্দর কথা বলেছেন। যে যেভাবে ভাবনা করবে সে সেভাবে। হ্যাঁ, তাই ভগবানের আরাধনা অনেক রকমের হয়। কেউ সবিশেষ, যেমন আমরা করছি, এটা হচ্ছে সবিশেষ আরাধনা বা ভক্তিযোগ। একটা হচ্ছে মায়াবাদ বা নিরাকার আরাধনা, আর একটা হচ্ছে ব্রহ্মজ্যোতির আরাধনা। তো বিভিন্ন রকমের আরাধনার মাধ্যমে মানুষ ভগবানের ভক্তিতে যুক্ত হয়। তাদের সবার চরমে একটাই লক্ষ্য, ভগবানকে লাভ করা। কিন্তু আপনি যদি দিল্লিতে যাওয়ার জন্য মুম্বাইয়ের টিকিট কাটেন, তাহলে কি আপনি দিল্লিতে যেতে পারবেন? পারবেন না। দিল্লিতে যেতে হলে দিল্লির টিকিটই কাটতে হবে। হ্যাঁ, দিল্লিতে যাওয়ার জন্য আপনি নাগপুরের টিকিট কেটে নেন যে নাগপুর যাব, তাহলে আপনি দিল্লি যেতে পারবেন? পারবেন না। তো আমাদের পথ অনুযায়ী আমাদের নির্দেশনা গ্রহণ করতে হবে। যেমন ভক্তরা সবসময় কি ভগবানের আরাধনা করেন। শাস্ত্র বলছে আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনা পরম। তো সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা কি? ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আরাধনা করা। এখন আমরা যদি তাই ছেড়ে, গীতায় ভগবান হচ্ছে জান্তি দেবব্রতা দেবান, যারা দেবতাদের পূজা করবে তারা দেবলোক প্রাপ্ত হবে। তারপরে তার ক্রাইটেরিয়া আছে। এই যে আমরা কালী পূজা করছি, দুর্গা পূজা করছি, হয়ে করে স্বর্গে যাবো? না না না, সাত্বিক ভাবে হতে হবে। এগুলো কি সাত্বিক পূজা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে কালী পূজা আর গান চালিয়েছে কেশের हवा हवा ओ हवा खुशबू लुटा दे। তো ভগবান को পছন্দ করে? হ্যাঁ, বুঝতে পারছেন? কি করছে? কালী পূজা হচ্ছে, খাচ্ছে কি? মদ মাংস ভোগ লাগাচ্ছে। কালীমা কে জানেন না? উনি হচ্ছে স্বয়ং যোগমায়া, ভগবানের অন্তরাঙ্গা শক্তি, বহিরাঙ্গাও না। হ্যাঁ, আর অন্তরাঙ্গা শক্তি ভগবানের নির্দেশে কাজ করে। তাই আমরা যদি, শাস্ত্র বলছে কোনো লোভী, কোনো কামী, কোনো জীব হত্যাকারী স্বর্গলোকে যেতে পারবে না। যেমন আমেরিকা যখন ভিসা দেয়, কি করে? তুমি ইংলিশ বলতে পারো তো? তুমি ওখানে যাবে, তোমার থাকার জায়গা কোথায় আছে? আছে তো? হ্যাঁ, তুমি গিয়ে ওখানে কি করবে? তোমার ওখানে কোনো গার্জিয়ান আছে কি যে তোমাকে দেখাশোনা করবে? কোনো সমস্যা হলে তাকে কী করবে? তো সেরকম কিছু ক্রাইটেরিয়া স্বর্গে যাওয়ার জন্য আছে। এমনিতে আমাদের স্বর্গে নিয়ে যাবে না। স্বর্গে যেতে হলে আমাদের স্বর্গের কর্ম করতে হবে। স্বর্গে কারা থাকে? সাত্ত্বিক গুণের ব্যক্তিরা স্বর্গে থাকে। দেবতারা, দেবতারা হচ্ছে সত্যগুণ সম্বলিত। হ্যাঁ, দেবতারা রজগুণ বা তমগুণ সম্বলিত নয়। দেবতারা খায় কি? দেবতারা খায় ঘি, ঘি খায়। দেবতারা আর কিছু খায় না। এই যে যজ্ঞ করে আমরা স্বাহা 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 করি, এই ঘিগুলো কারা খায়? দেবতারা খায়। তাই
দেবতাদের সেরকম সেবা করতে হবে, তাহলে তারা সন্তুষ্ট হবে। আর তারা যদি আমরা যদি করি কি কালিমা পাঠার মানুষ ভালো খায়, এটা হচ্ছে অপরাধ, এগুলো হচ্ছে অপরাধ। হ্যাঁ, কালিমার কাছে মাংস খাওয়ার একটা আছে। যারা শাস্ত্র বলছে যারা এই জগতে মাংস খাওয়ার জন্য খুব ইচ্ছুক, তারা খুব জঙ্গলের মধ্যে গিয়ে, কারণ আগের দিনে গভীর জঙ্গলে এই সমস্ত দেবতার পূজা হতো, যাদের বস্ত্র নেই, বস্ত্র ছাড়া দেবতা, পোশাক টোশাক ঠিক নেই, গভীর জঙ্গলে মায়ের কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে মা আজকে আমি তোমার এই সন্তানকে গ্রহণ করছি, খাচ্ছি আমার লোভের বশত, কালকে আমাকে খাবে। এইটা হচ্ছে সাক্ষী, এটাকে বলে মাংস। এইভাবে পুজো করার মাধ্যমে মাংস খাওয়ার বিধান শাস্ত্রে বর্ণনা আছে। বিধান নেই যে নেই এটা না, আছে, কিন্তু আমার বিনিময়ে মি ইট, মিট মানে কি, মি ইট, আমি আমাকে খাচ্ছি মাংস। মাম মানে সে, হ্যাঁ সমানে আমাকে, সে আমাকে খাবে, মি ইট। আমি আমাকে খাচ্ছি। এরকম কন্ডিশন নিয়ে যিনি দেবতাদের পূজা করবেন তিনি মাংস খেতে পারেন। আমি যখন ইস্কনে আসি না, ইস্কনে বাড়িতে ছিলাম, সাধুরা আমাদের বাড়িতে গেছে, গিয়ে বলছে তুমি যাকে খাচ্ছ জানো সে তোমাকে একদিন খাবে। কি বলছেন বাবু, আমাকে খাবে? হ্যাঁ, আমি সেদিন কি করেছি, গিয়ে বাজারে গিয়ে আমার কাছে কয়েকটা টাকা ছিল, কেউ আসতো 10 টাকা 20 টাকা করে দিত, আত্মীয় স্বজনরা দেয় না বাচ্চাদের, হ্যাঁ 10 টাকা 20 টাকা, আমি প্রায় 1000 টাকা জমিয়ে ফেলেছিলাম। আমি বাজারে গিয়ে হাঁড়ি, কড়াই, চামচ আর আমার নিজের থালা, এই 3টা জিনিস কিনে নিয়ে এসেছি, এনে সেই দিন থেকে রান্না করছি, আজকে অবধি আমি নিরামিষ প্রসাদ। তখন কলেজে পড়তাম, হ্যাঁ রান্না করে কি করতাম, হ্যাঁ ভোগ লাগিয়ে খেয়ে যেতাম, আবার বিকালবেলা সন্ধ্যার সময় এসে আবার ওগুলো খেতাম। এরকম করে জীবন চলে গেছে। হ্যাঁ, এরকম করে আমরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যুক্ত হয়েছি। এটা হচ্ছে বোঝার জিনিস। দেখুন বলছে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। মহাপ্রভুর এত কৃপা, যতক্ষণ আমরা বিচার না করব, এগুলো বিচারের বিষয় না। সৌবরীমণি কি করেছিল জানেন? সৌবরীমণি মায়ায় পড়বে না, সেই জন্য উনি কি করেছে, জলের নিচে তপস্যা করছে, যে না আমি জলের উপর আর আসবো না, জলের উপরে মেয়ে ছেলে আছে, এই সব দুনিয়া দেখবো, আমার তপস্যা ভঙ্গ হয়ে যাবে, আমি যাব না। জলের নিচে বসে 10,000 বছর তপস্যা করেছে। একদিন একটা মাছ, তার অনেকগুলো বাচ্চা নিয়ে ওনার চারপাশে ঘোরাফেরা করছে। আর সৌর ঠিক আছে, অনেকদিন তো তপস্যা করছে, চোখটা খুলে দেখি কি আছে চারদিকে। আর খুলে দেখছে, হ্যাঁ মা তার বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করছে, মা তার বাচ্চাদের প্রোটেকশন দিচ্ছে, কত স্নেহ করছে, ভালোবাসা দিচ্ছে। এটা তো শুধুমাত্র সংসার জীবনের মাধ্যমে সম্ভব। যাই আমি বিয়ে করব, সঙ্গে সঙ্গে চলে গেছে মানধাতার কাছে। ওনার 60টা কন্যা ছিল, 60 জন কন্যা। তখন সৌবরী মূর্তি বুড়ো হয়ে গেছে। তা মহারাজ কবি, মহারাজ আমি বিয়ে করব, আপনার একটা কন্যা আমাকে দেন। তখন তার মুনির যে তেজ, অভিশাপ দিলে সঙ্গে সঙ্গে বৎস। মহারাজ বলছে, মহারাজ
আমি আমার সমস্ত মেয়েদের পাঠিয়ে দিচ্ছি এক এক করে, যে আপনাকে পছন্দ করবে সে আপনাকে বিয়ে করবে, আমার কোনো আপত্তি নেই। আর সৌরিমী কি করছে, এমন সুন্দর চেহারা বানিয়ে বসে গেছে, তপস্বী, যোগবল আছে তার কাছে, এমন সুন্দর মেয়ে মানে ওনার চেহারা বানিয়ে রেখে বসে আছে, এক এক করে মনে ঢুকছে আর বলছে আমি আপনাকে বিয়ে করব, আমি আপনাকে বিয়ে করব, আমি আপনাকে। 60 জন কন্যা 60 জনই বিয়ে করেছে, বুঝতে পারছেন? আমরা যতই মনে করি আমরা মায়া থেকে দূরে থাকবো, এই করব সেই করব, সম্ভব না। শুধুমাত্র একভাবে বাঁচাবে, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যদি আমরা যুক্ত হই। হ্যাঁ, দেখবেন ইস্কনে সব ব্রহ্মচারী পাওয়া যায়, আর জড়জগতে সব কামাচারী, কাম প্রতিফলন করার জন্য তারা কি না করছে, মানুষকে হত্যা করছে। কামাচারীরা তার কাম চরিতার্থ করে হত্যা করছে। সেই জন্য আধ্যাত্মিক জীবন প্রতিপালন করতে হবে। তাহলে এই জগতের কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এগুলো থেকে আমরা ধীরে ধীরে মুক্তি পাব। এছাড়া অনেক আমার কাছে আসতো আগে, প্রভু আমি খুব চঞ্চল, আমার মাথাটা, আমি এক জায়গায় বসে স্থিরভাবে থাকতে পারি না, সবসময় কিছু না কিছু, ঠিক আছে কাজ কর, বসো আমার কাছে, বসো, বসে একমালা জপ করো। তো বসে একমালা জপ করো, দেখো এখন মাথার ভালো লাগছে, এখন মনটা ভালো লাগছে, শান্ত হচ্ছে, বলে হ্যাঁ এখন খুব ভালো লাগছে। এটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের শক্তি। এই জিনিসটা বিচার করতে হবে যে কিসে আমার মঙ্গল, কিসে আমার ক্ষতি। এই জিনিসটা যদি আমরা বিচার করতে পারি তাহলে আমরা জগতে সুখী হব। সুখ এমনি এমনি আসে না, সুখ আসার জন্য কি করতে হয়, প্রয়াস করতে হয়। হ্যাঁ, সুখ পেতে হলে শাস্ত্র গীতা ভগবান বলেছেন, হ্যাঁ, সুখের সূত্র, শান্তির সূত্র। কিভাবে তুমি সুখ পাবে? জ্ঞাত্তা মাম শান্তি মিচ্ছসি, গীতা ভগবান বলেছেন, যে আমাকে জানবে সেই শান্তি লাভ করবে। এছাড়া এই জগতে শান্তি লাভ করা এত সহজ না। হ্যাঁ, শান্তিটা ছেলের হাতের মোয়া নয় যে এসলি দিয়ে দেবে তোমার হাতে। শান্তি লাভ করার জন্য কিছু করতে হবে, ভগবানকে জানতে হবে, গীতা পড়তে হবে। হ্যাঁ, ভগবানের প্রকৃতি অনুযায়ী, ভগবানের নিয়ম অনুযায়ী যখন আমরা ধীরে ধীরে জীবনযাপন করব, তখন আমার জীবনে শান্তি শান্তি আসবে। হ্যাঁ, তা বলতে পারেন আপনি, তাহলে আমাদের ইস্কনের ভক্ত অনেক তো আছে, তাদের ঘরে শান্তি নেই কেন? বলে তারা ঠিকমতো জপ তপ করে না, ঠিকমতো প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করে না, তাই তারা শান্তি পায় না। হ্যাঁ, তারা সবসময় অশান্তিতে থাকে। কেন? কথা দিয়েছে গুরুদেবকে, হ্যাঁ গুরু মহারাজ আমি প্রতিদিন 16 মালা জপ করবো, 4 নিয়ম পালন করবো, এই করবো সেই করবো। পরে দেখা যায় ডিপ 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 চলছে। হ্যাঁ, ঠেলে ঠেলে ধাক্কিয়ে ধাক্কিয়ে, প্রভু মন্দির আসে না, আর করেন না, সময় নাই, একেবারে সময় নাই, সময় নাই। জবটা করছেন, প্রভু জব করছি তো এখনো 4 মালা বাকি আছে, তাও খুব কষ্টে। আমাদের জীবনের ফার্স্ট প্রায়োরিটি শ্রীকৃষ্ণ ভগবান। যখন আমরা এখানে উন্নত হব, আমাদের জীবনও সুন্দর হবে, সুখী হবে। দেখুন আগের দিনের মুনি ঋষিরা, ওরা কি রোজগার করতো? কিচ্ছু করতো না, শুধু ওই সাধুরা গিয়ে, রাজা প্রজারা গিয়ে, মহারাজ 10 টাকা দক্ষিণা দিলাম, ওই দিয়ে তার সংসার চালাতো, তার স্ত্রীরা, তার সন্তানরা সুখে শান্তিতে জীবনযাপন করত। আর এখন লোকের কাছে অনেক অনেক টাকা, বস্তা ভরা টাকা, সেই টাকা নিয়ে তারা সুখ না। হ্যাঁ, টাকার প্রয়োজন আছে, প্রয়োজন নেই যে না, প্রয়োজন আছে, কিন্তু শাস্ত্রে কি বলছে, যথারহ উপযুঞ্জতঃ, যেখানে যেটা ব্যবহার করতে হবে শুধু সেখানে সেটা ব্যবহার করতে হবে। এই নয় আমার বিলাসিতার জন্য, অমুকের জন্য, তমুকের জন্য অর্থ নষ্ট।
নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে ব্যবহার করতে হবে। অনেকে বলতে পারে, প্রভু দেখছেন ইসকনের কত বড় বড় মন্দির, কেন বানিয়েছে এগুলো, কি দরকার আছে, ওই ঝুপড়িতেই তো পুজো হয়ে যাচ্ছে। প্রভুপাদ বলছেন, আমি যদি ঝুপড়িতে থাকতাম, সব ঝুপড়িতে এসে প্রণাম করে চলে যেত, তার ভক্ত হতো না। আমি বড় বড় মন্দির বানিয়েছি বলে লোক দলে দলে এখানে থাকছে, প্রসাদ পাচ্ছে, সব কিছু দেখছে, তার ভক্ত হচ্ছে। হ্যাঁ, একজন এসে বলছে, প্রভুপাদ ভারতবর্ষে এত এত মন্দির আছে পড়ে, তা রেখে আপনি কেন আবার এই নতুন নতুন মন্দির বানাচ্ছেন? বলছে, তুমি বিয়ে করেছো? বলে, হ্যাঁ। বলে, কেন বিয়ে করেছো? বলে, সন্তান লাভ করার জন্য। আমার সন্তান আমার কথা শুনবে, আমার মতো চলবে। হ্যাঁ, কেন? রাস্তায় তো কত সন্তানরা ঘুরাফুরে করছে, ওদেরকে দু চারটাকে নিয়ে মানুষ করো না। বলে, ওরা আমার কথা শুনবে না। প্রভু, আমি মন্দিরটা এই জন্যই বানিয়েছি, আমি যেই মন্দির বানিয়েছি সেগুলো আমার মতো করেছে, আমার নির্দেশে চলবে, আমার রুলস রেগুলেশন চলবে। হ্যাঁ, রেগুলেশন অনুযায়ী চলবে, কিন্তু আমি যে মন্দির বানাইনি সে আমাদের কথা শুনবে। দেখবেন অনেক সময় আমাদের ইসকনের আমরা নতুন নতুন মন্দির পেয়ে যাই, অনেকে ইসকনের এই ঠাটবাট দেখে, সেবা পূজা দেখে ইসকনকে, হ্যাঁ আমি দেবো আমি দেবো আমি দেবো। বলে, ঠিক আছে, তাহলে আপনারা কদিন সেবা করেন। দেখা গেল আমরা 1 মাস 2 মাস 3 মাস 5 মাস সেবা করলাম, তারপরে আমাদের পছন্দ করে না তারা। হ্যাঁ, এত নিয়ম, এতই ও ঠিক না, লাগবে না, আমরা থাকবো না, আমরা আপনাদের রাখবো না, যান আপনারা, যান, চলে যান। যেমন ধরুন এই মন্দিরটাই, হ্যাঁ, রাজমাতা এসে বলছে, কি আপনারা কিরকম পূজা করেন, এই আমার ভালো লাগে না, এই আমার কাছে পোষায় না। হ্যাঁ, তুমি পোষায় না পোষায় কোনো কথা নেই। হ্যাঁ, কারণ এটা আমরা একর করে নিয়েছি, সেজন্য আর কোনো সমস্যা নেই, আমাদের তাড়াতে পারবে না। কবে তাড়িয়ে দিত, দরকার নেই, তোমাদের পূজা তোমাদের মতো, কি রকম যে তোমরা করো। সকালবেলা হলে সব খোলা থাকবে, ওপেন। হ্যাঁ, ওপেন, মানুষের সামনে স্নান টান করাও, কি আছে, ওই ঢেকে ঢেকে স্নান করতে হবে, ভগবানের কোথায় আছে? বলে, আমাদের সিস্টেম না, আমাদের মঙ্গল আরতি হয়ে যাবে, তারপর মন্দিরের ভিতরে সেখানে ভগবানের অর্চনা হবে, তাকে শৃঙ্গার করা হবে, তারপরে লোককে দর্শন দেওয়া হবে। যখন দর্শন দেওয়া তখন কীর্তন হবে, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। এইটা হচ্ছে আমাদের সিস্টেম। না, সংকীর্তন করে আসছে, একটু ভগবানকে দর্শন, আরে তারা আসছে 7টার আগে, 7টার সময় মন্দির খুলবে, টাইম অনুযায়ী, ইসকন টাইম অনুযায়ী চলে, সব টাইম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী পূজা সেবা হয়। এই নয় তোমার ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো, ভগবান তার ইচ্ছা মতো থাকবে। সেজন্য আমাদের ভগবত ভক্তি অনুশীলন করতে হবে বিধি অনুসারে। শাস্ত্র বলছে বিধি অনুসারে ভক্তি করতে হয়, তাকে বলে বৈধি ভক্তি। আমরা যারা আছি, কৃষ্ণ ভক্তি করছি, ভগবানের সেবা করছি, তারা বিধি মার্গের মাধ্যমে, বৈধি মার্গের মাধ্যমে ভগবানের সেবা করছে। হ্যাঁ, তারপর অনেকে বলে যে তাহলে তো কলিযুগে তো রাগানুগা ভক্তি, বলে মহাপ্রভু বলছে বিধি ভক্তি করতে করতে একদিন এই ভক্তিটা রাগ মার্গে উন্নীত হয়ে যাবে, তোমাদের আর চিন্তা নেই, চিন্তা করো না, আমি যেভাবে বলছি সেভাবে করো। বোঝা যাচ্ছে কথা? এভাবে চেষ্টা করতে হবে। দেখুন, একদিন এই নয়, একদিনে আমি একটা বড় ভক্ত হয়ে যাব, না, ধীরে ধীরে সবকিছু ধীরে ধীরে চেষ্টা করতে হবে। আমার জীবনের সাথে সইয়ে সইয়ে করতে হবে। হ্যাঁ, দেখুন, দেখা যাচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না, অনেকে আছে, ঠিক আছে, 7টার সময় উঠে ধীরে ধীরে ভগবানের সেবা করো, ঠিক আছে, উঠে একটু স্নান করে এই ভগবানকে একটু জাগিয়ে তাকে একটু ফল মিষ্টি দিয়ে দাও, বা একটু হাত তালি দিয়ে কীর্তন করো ভগবানের সামনে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এরকমই করতে হবে, ধীরে 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 শুরু করতে হবে। এই নয় যে আজকেই আমি পুরো ভক্ত হয়ে যাব, আজকেই সকাল থেকে উঠবো, মঙ্গল আরতি করবো, পুজো করবো, এই করবো, সেই করবো, ওই করবো, সব শেষ হরে কৃষ্ণ। না, ধীরে ধীরে অল্প অল্প করে এক একটা জিনিস আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই আধ্যাত্মিক জীবনে স্থির থাকতে পারবো। আর একদিনের মধ্যে সব করব আর কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাব, না, ধীরে ধীরে সব কিছু ধীরে ধীরে করতে হবে। আর গৃহস্থদের জন্য আর বিশেষ করে দেখুন, গৃহস্থ জীবনে অনেক বাইডেন্স থাকে, অনেক সমস্যা, অনেক ঝামেলা। এই ছেলে মেয়ে স্বামী সংসার এগুলো সব মেনটেন করে ভগবানের সেবা করাটা খুব কঠিন। তো ধীরে ধীরে করতে হবে। কিন্তু একবার যদি ট্রেনিং হয়ে যায় দেখবেন কোনো সমস্যা, একাই সব টেনে দিচ্ছে। অম্বরীশ মহারাজ প্রভু ফোর্ড কোম্পানির মালিক। কি কোম্পানির? ফোর্ড কোম্পানির মালিক, গাড়ি, বিরাট বড় গাড়ির মালিক। উনি প্রত্যেক দিন সকালে ওনার বাড়িতে মঙ্গল আরতি করেন। কোনো কিছু করার দরকারই নেই, কত বড় মানুষ, কত বড় কাজের ব্যস্ত মানুষ, নিজের বাড়ি নিজে মঙ্গল আরতি করে, নিজের বাড়ি নিজে দর্শন আরতি করে, নিজের হাতে শৃঙ্গার করে ভগবানের, করে আবার প্রসাদ খেয়ে 10টার মধ্যে অফিসে বেড়ায়, আবার বিকালে সেবা শুরু করে। তার জন্য যদি সবকিছু সম্ভব হয় তা আমাদের জন্য কেন হবে না? আমাদের জন্য হবে। হ্যাঁ, তার জন্য ধীরে ধীরে করতে হবে, একবারে পারবো না আমরা। হ্যাঁ, একবারে কেউ পারবে না, ধীরে ধীরে করবো। কিন্তু ভগবানের প্রতি আস্থা, বিশ্বাস, নিষ্ঠা থাকতে হবে। একটা জিনিস থাকতে হবে, যার ভিতরে এগুলো থাকবে সে ভগবানের ঠিক ভক্ত হয়ে যাবে একদিন না একদিন। হ্যাঁ, আর যদি আমাদের ভক্তিই না থাকে, ভগবানের প্রতি ভালোবাসাই না, প্রেম না থাকে, ভগবান আমাদের কাছে ধরা দেবে না। হ্যাঁ, সেই জন্য এই গীতার শ্লোকে ভগবান বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাঙেস ততৈব ভজাম্যহম। যে আমার যেভাবে ভজনা করবে সে আমাকে সেভাবেই লাগবে। হ্যাঁ, তা আমাদের ভজনা ধীরে ধীরে শুরু করতে হবে, কৃষ্ণ ভাবনিত আন্দোলন ধীরে ধীরে শুরু করতে হবে। তাহলে আমাদের জীবনে সুখী হবে, শান্তি লাভ করবে। ভগবানের পুজো অশান্তির জন্য নয়, ভগবানের পুজো, ভগবানের আরতি, ভগবানের সেবাটা হচ্ছে শান্তির জন্য, গৃহের শান্তি ফিরিয়ে আনার জন্য। হ্যাঁ, এই নয় জোর করে তাকে মাথার চেপে দাও, না না, এটা ভগবানের সেবা নয়। ভগবান কখনো কারো মাথার উপর জোর করে চাপায় না। কিন্তু আমাদের কর্তব্য তার সেবায় যুক্ত থাকা, তাতে তিনি সন্তুষ্ট হন। আর আমাদের কাজ হচ্ছে ভগবান যাতে সন্তুষ্ট হবেন সেই কাজ করবেন। আর শাস্ত্র হচ্ছে যস্মিন তুষ্টে জগৎ তুষ্টি। আর যখন ভগবান তুষ্ট হয়ে যাবে, আমার পরিবার, সংসার, ঘর বাড়ি, গৃহস্থী সব শান্তি থাকবে, সবাই শান্তিতে থাকবে। আর যদি ভগবান অসন্তুষ্ট হয়, বলছে নারায়ণের কটা হাত? 4টে হাত যদি নেওয়া শুরু করে তাহলে 2টা হাতে ধরে রাখতে পারবেন? নারায়ণের 4টে হাতে যদি দেওয়া শুরু করে তাহলে 2টা হাতে রাখতে পারবেন? যা দেবে সেজন্য নারায়ণকে সন্তুষ্ট করতে হবে। কৃষ্ণ হচ্ছেন আদি নারায়ণ, রাধারানী হচ্ছে আদি লক্ষ্মী। হ্যাঁ, আর মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ এবং রাধারানীর প্রকাশ। তাদের সেবায় যদি আমরা যুক্ত থাকি তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে, আর কোনো দুঃখ থাকবে না, কোনো সমস্যাই থাকবে না আমাদের জীবনে। কারণ ভগবান সন্তুষ্ট হলে সবাই সন্তুষ্ট। ঠিক আছে, জগৎ গুরু প্রভুপাদ কি